খলিফাতুল মুসলিমিন, আপনার মতো অর্থ সম্পদ আমার নাই, আমি একটা মসজিদ বানাবো এরকম সামর্থ্য আমার নাই। নিজের পৈতৃক সূত্রে খনন করার সময় কয়েক টুকরা পাথর আমি পেয়েছিলাম, সাদা পাথর। দিনের বেলা দেওয়ার সাহস ছিল না। রাত্রের অন্ধকারে নির্জনে নিভৃতে সকালেই যখন ঘুমিয়ে পড়েছে, তখন নিজের পৈতৃক সূত্রে কয়েকটা সাদা পাথর আমি আপনার সাদা পাথরের উপর ছেড়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেই পাথরগুলো দেখতে একই ছিল, আপনার পাথর আর আমার পাথরের রং চেহারা একই ছিল। যখন পাথরগুলো আপনার পাথরের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করেছি, আয় আল্লাহ, বাদশা হারুন রশিদের মতো মসজিদ নির্মাণ করার সামর্থ্য আমার নাই। নিজের পৈতৃক সূত্রে কয়েকটা পাথর আমি পেয়েছি, বাদশা হারুন রশিদের পাথরের উপর ছেড়ে দিলাম। কিয়ামতের ময়দানে যখন মসজিদ যারা নির্মাণ করেছে তাদেরকে ডাক দিবা, আমাকেও তাদের সাথে শামিল করে নিয়ে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি, কোনো মাটি ছিল না। আল্লাহ তাআলা যখন মাটি সৃষ্টি করার ইচ্ছা করলেন, পৃথিবীর ঠিক মধ্যখানে একটা উঁচু জায়গা ছিল, ওই উঁচু জায়গাটাকে আল্লাহ তাআলা নিচু করে দিলেন। চতুর্দিক থেকে পানি আসতে লাগলো। এক পর্যায়ে পানির কারণে ফেনা তৈরি হলো। ওই ফেনা থেকে আল্লাহ তাআলা একটা জমাট বেঁধে প্রথমে এক ইট পরিমাণ জায়গা আল্লাহ তাআলা মাটিতে পরিণত করে দিলেন। সুম্মা দুইয়াতিল আরদু, অতঃপর আল্লাহ তাআলা জমিনকে সম্প্রসারিত করলেন। বাড়তে বাড়তে আজকের এই পৃথিবী হয়ে গেছে। সুতরাং যেখান থেকে আল্লাহ তাআলা মাটি সৃষ্টির সূচনা করেছিলেন, ওই জায়গায় বর্তমানে মক্কা কাবা ঘর অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ মাটি থেকে সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব, প্রত্যেকটা বনু আদম সন্তান, তোমরা হলা বনু আদম সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, নিয়মে আছে যে প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে, মূলের দিকে ফিরে যায়। যেমন নদী, নালা, খাল, বিল এগুলো সমুদ্রের সাথে মিলে যায়। আমরা মানুষ, আমাদের অস্তিত্ব হলো মাটি, আমরাও একদিন মাটির সাথে মিশে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকে পুনরায় তোমাদেরকে উত্তোলন করব। আমাদের শরীরটা, সুন্দর দেহটা এক সময় মাটিতে ঝাঁঝরা হয়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে। মাটি হবে আসল বাড়ি, ঠিক কিনা? মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটি রে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি রে তোর হবে রে বিছানা। যত বড় বাচ্চা হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় সুন্দরী হোক, যত বড় ক্ষমতাশালী হোক, একদিন এই মাটি তাকে গ্রাস করবে, একদিন মাটি তাকে খেয়ে ফেলবে। কবি বলেন, कैसा कैसा ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশারা ছিল, তারা কোথায়? তাদের শান শৌকত, তাদের মান মর্যাদা, আত্মসম্মান কোথায়? মাটির সাথে রাজা রাজা হয়ে গেছে, মাটির সাথে সবকিছু নিঃশেষ হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আল্লাহর অদৃশ্য ইশারায় তারা পৃথিবীতে চলতে লাগলো। আল্লাহ তাআলা যখন তাদের মিলন ঘটালেন, সেটা ছিল আরাফার ময়দান, যেখানে বর্তমানে সকল বিশ্বের মুসলমানরা হজ করতে গিয়ে সেখানে মিলন মেলা বসে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, আদম তোমরাই হচ্ছ প্রথম মানব, আর এই ঘরটা হচ্ছে প্রথম ঘর, আমার এই ঘরটাকে তোমরা তাওয়াফ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে তা মক্কায় অবস্থিত। আর এই ঘরটা নির্মাণের উদ্দেশ্য হলো ঘরের মধ্যে বরকত রয়েছে, আর পৃথিবীবাসী বিশ্ববাসীর জন্য রয়েছে হেদায়েত। এই ঘরটা হচ্ছে হেদায়েত। পুরা বিশ্বের মধ্যে যত রহমত বরকত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, ওইখান থেকে মক্কা ঘর থেকে বাইতুল্লাহ থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে দিয়ে তাওয়াফ করিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনের কারণে কাবা ঘরটা ধসে গিয়েছিল, কোনো অস্তিত্ব ছিল না। কিছুদিন পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি কাবা ঘরটা নির্মাণ করে নাও। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাবা ঘরটা নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে যে মাটি, ধুলোকণা, পাথরকণা বেঁচে গিয়েছিল, আল্লাহ তাআলা বললেন সেই পাথর, মাটি কণা, বালু কণাগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ তাআলার আদেশে যখন ওই পাথরের কণা, বালু কণা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন, কাবার জুজ হিসেবে, অংশ হিসেবে যত জায়গায় ওই মাটির অংশ, পাথরের কণা পড়েছে, সেইখানে এক একটা মসজিদ নির্মাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ হচ্ছে বাইতুল্লাহর অংশ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম কাবা ঘর তো নির্মাণ হয়ে গেছে, এবার কাবা ঘর তাওয়াফ করার জন্য ঘোষণা দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জ। ইব্রাহিম তুমি মানুষদেরকে হজের জন্য ঘোষণা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পরওয়ারদিগার, এখানে জনমানব শূন্য এলাকা, মরুভূমি, কোনো মানুষ নাই, জন নাই, শুধুই কেবল পাহাড় আর পর্বত, গাছপালা রয়েছে। আমার কথার আওয়াজ, কণ্ঠের আওয়াজ কতটুকুই বা পৌঁছাবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার কাজ ঘোষণা দেওয়া, আর আমার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্ণের কহরে পৌঁছিয়ে দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে হজের ঘোষণা দেওয়ার জন্য ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা ওই সময় পাহাড়গুলো ঝুঁকে পড়েছিল, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে সারা বিশ্বের মধ্যে যত মানুষ ছিল, এমনকি যারা রূহের জগতে ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকের কানে ওই ইব্রাহিমের আওয়াজকে পৌঁছিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যারা ওই আওয়াজ শুনে লাব্বাইক বলেছে, জীবনে একবার হলেও আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ লাভ করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওই বাইতুল্লাহর অংশ হলো মসজিদ।
এই জন্য মসজিদের ভালোবাসা এটা হলো মুমিনের লক্ষণ, ইমানদারের লক্ষণ। আর মসজিদকে ঘৃণা করা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। মসজিদ হচ্ছে সমাজ পরিচালিত করার জন্য একটা উত্তম কার্যালয়। বিশ্বের নিয়ম শৃঙ্খলা, বিশ্বের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, বিশ্বের শৃঙ্খলা বজায় রাখার জন্য যেমন রয়েছে জাতিসংঘ, একটা দেশকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে সংসদ ভবন, একটা বিভাগকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে বিভাগীয় কার্যালয়, ঠিক কিনা? একটা জেলাকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে জেলা কার্যালয়, একটা থানাকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে উপজেলা কার্যালয়। সারা বিশ্বের মধ্যে যতগুলো মসজিদ আছে এগুলো হলো মুসলমানদের ঈমানকে, আমলকে ঠিক করার কার্যালয়। ঈমান আমল, মানুষ কিভাবে চলবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে ইসলামের দাওয়াতকে প্রচার প্রসার করবে, এটার একটা মাধ্যম বা কার্যালয় হলো এই মসজিদের মিম্বারগুলো। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে সচেতন থাকতে হবে। এই মসজিদের মিম্বার এটা হচ্ছে আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। সমাজের মধ্যে সঠিক সঠিক মেসেজগুলা পৌঁছাতে হবে যাতে মানুষ দ্বীনের পথে ফিরে আসে। বলতেছিলাম মসজিদ হলো বাইতুল্লাহর অংশ। মসজিদকে ভালোবাসা ঈমানের লক্ষণ, আর মসজিদকে ঘৃণা করা এটা হলো মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। পড়েন সুবহানাল্লাহ। আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমাদের উচিত ছিল উৎকৃষ্ট জায়গায়, উত্তম জায়গায় বেশি বেশি সময় কাটানো, কিন্তু আমরা বেমালুম ভুলে যাই নিকৃষ্ট জায়গায় বেশি লোক না কম লোক। কথা বলেন না কেন? নিকৃষ্ট জায়গায় আড্ডাখানায় মানুষের অভাব নাই, অথচ মসজিদে গেলে লোকের অভাব, লোক নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মধ্যে যত উঁচু উঁচু দালান কোঠা, বিল্ডিং, হোটেল, যাই কিছু দেখেন না কেন, এই উঁচু উঁচু দালান কোঠা এর চাইতে গ্রাম এলাকায় একটা ছোট্ট মসজিদও আল্লাহ তাআলার কাছে সম্মানিত, দামি। পড়েন সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। সম্মানিত হাজিরিন, যারা মসজিদকে ঘৃণা করে বুঝতে হবে ওদের ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? যারা ফিলিস্তিনের মসজিদকে ভেঙেছে, যারা বাইতুল আকসাকে আক্রমণ করে, বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা হচ্ছে ইহুদিদের দালাল, এরা আল্লাহর দুশমন, এরা নবীর দুশমন, এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত শত্রু, আমাদেরও শত্রু। এদের থেকে বেঁচে থাকা আমাদের জরুরি। সম্মানিত হাজিরিন, এই জন্য মসজিদের সাথে সময় লাগানোর দরকার আছে না নাই? আমি আজকে দুইটা কথা বলবো। মসজিদের সাথে আপনি আপনার জীবনকে লাগাবেন কিভাবে, সম্পর্ক রাখবেন কিভাবে? দুইটা মাধ্যম। কয়টা মাধ্যম বলেন? এক নাম্বার হলো মসজিদের মুসল্লি হওয়া। মসজিদের সাথে আপনি যদি সম্পর্ক রাখতে চান তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? এক নাম্বার হচ্ছে মুসল্লি হওয়া। কিয়ামতের ময়দানে যখন কঠিন ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, আসমানের অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এমন সময় সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে টপকে টপকে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। এই কঠিন ভয়াবহ মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই মুসল্লিকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লি কাকে বলে? নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ,
যার দিল যার অন্তর আত্মা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, যার দিল যার অন্তর আত্মা মসজিদের সাথে লেগে থাকে, সে কি মুয়াজ্জিনের আজান শুনে ঘরে তো বসে থাকতে পারে? শুধু নিজে মুসল্লি হলে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকেও নামাজের আদেশ দাও, নিজেও নামাজ আদায় করো। এজন্য আমাদের অনেকেই এমন আছেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসে গেছে, পায়ের গিট্টুর মধ্যে দাগ বসে গেছে, কিন্তু নিজের স্ত্রী নামাজ পড়ে না, নিজের স্ত্রী বেপরদায় চলে, নিজের মেয়ে বেপরদায় চলে, নামাজ পড়ে না। ওই নামাজ দিয়ে আপনি মুসল্লি হতে পারবেন না। মুসল্লি হতে গেলে নিজের পরিবারও ঠিক করতে হবে কিনা। আজকের নারীরা একেবারে বেপরোয়া হয়ে গেছে। অর্থাৎ মসজিদ আল্লাহ তাআলার কাছে সম্মানিত, দামি। এর কারণ হচ্ছে মসজিদে আল্লাহ তাআলার শুকরগুজার হয়, আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করা হয়। আর বাজার যদিও মানুষের প্রয়োজনের কাজে ব্যবহৃত হয়, কিন্তু বাজারটা নিকৃষ্ট হওয়ার কারণ হলো সেটাখানে শয়তানের আড্ডাখানা, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, অশ্লীলতায় লিপ্ত হওয়া। আর সবচেয়ে মারাত্মক ভয়াবহ পরিস্থিতি এখন যেটা ধারণ করেছে, এটা হলো বাজারে গেলে দেখবেন পুরুষের চাইতে মহিলা হলো দ্বিগুণ। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার কাছে আশিকে বানায়, অন্যকে তার দিকে আশিকে বানায়। দেশটা আজ ভরে গেছে নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ঠিক কিনা? সবার মুখে একই আওয়াজ। কি জামানা এলো যেখানে পুরুষের কর্তৃত্ব থাকার কথা, সেখানে নারীরা এখন কর্তৃত্ব করছে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলতেছেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন স্ত্রীর উপর, একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা সৃষ্টিগতভাবে বিধান। এজন্য আমার সম্মানিত মা ও বোনেরা যারা আছে তাদেরকে বলবো, স্বামীকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাজারে যাওয়ার কারণ হলো এখনকার মহিলারা এমন অবস্থা, ছোট থেকে ছোট জিনিস স্বামী এনে দিলে আর পছন্দ হয় না, নিজের যে বাজারে গিয়ে কিনতে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা ধারণ করেছে। অথচ আল্লাহ তাআলা স্বামীকে কত মর্যাদা দিয়েছেন, একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে স্বামীকে তুমি সম্মান করবা, এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলাই স্বামীকে মর্যাদা দিয়েছেন তোমাদের উপর। দুই নাম্বার হলো স্বামী যেমন হোক তেমন হোক, স্বামী ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামী তোমার প্রতি খরচ করে, তোমার অর্থ যোগান দেয়, তোমার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ যোগায়, তোমার ভরণ পোষণ দেয়। এই কারণ হলেও তোমাকে স্বামীর সম্মান করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর অবাধ্যতা হয়, তার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মানুষের নামাজ কবুল করেন না তার মধ্যে ওই নারী যে স্বামীর অবাধ্য। যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খুশি করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই নারীর প্রতি সন্তুষ্ট হন না এবং ওই নারীর নামাজকে কবুল করেন না। একজন স্বামীর সম্মান কতটুকু আধুনিক যুগে এসে পড়েছি, তো এই জন্য ইসলাম মানতে পারি না, ইসলামের বিধিবিধানগুলো আমাদের মানতে খুব কষ্ট হয়ে যায়। একজন স্বামীর মর্যাদা কতটুকু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে উপস্থিত রয়েছেন। এমন সময় একটা উট এসে আল্লাহর রাসূলের সিজদা মুবারকে পড়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পশু পাখি, উট পাখিরা তারা আপনাকে সিজদা করে, আর আমরা হলাম মানুষ, আমরা আপনাকে সিজদা করার জন্য অধিক উপযুক্ত, আমরাও সিজদা করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আসমান ও জমিনে আল্লাহ তাআলা ব্যতীত যদি কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করা। পড়েন সুবহানাল্লাহ। সিজদা করা মানে স্বামীর সম্মান বোঝানো হয়েছে। আজকালকার আধুনিক যুগের মহিলা সম্মান করবে তো দূরের কথা, স্বামীকে নাম ধরে বলতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে বলে, রনি কোথায় তুমি, এদিকে আসো। আধুনিক যুগ তো, মোবাইল দেখে, ইন্টারনেট দেখে, নাটক দেখে, সিনেমা দেখে এখন ওই কৃষ্টি কালচারগুলো নিজের মধ্যে এসে পড়েছে। অথচ আমাদের পূর্বের মা বোনরা কেমন দিনদার ছিল, তারা স্বামীর নামটা পর্যন্ত নিজের মুখে নিতে দ্বিধাবোধ করত। সম্মান তো আরো দূর কিবা। ছোট্ট একটা ঘটনা বলি, মজার ঘটনা বলবো, শুনতে কষ্ট হইতেছে, রাগ করবেন। এক মহিলা, আপনারা জানেন মহিলারা সাধারণত তাদের বড় ছেলে অথবা বড় মেয়ের নাম ধরে স্বামীকে সম্বোধন করে। আব্দুর রহিমের মা, আব্দুল্লাহর বাবা কোথায় গেছেন? কথা বলেন ঠিক কিনা? এখন ওই মহিলার মেয়ের নাম, স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ। নামাজ ফিরানো শেষ করলে সালাম ফিরাতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয় কিনা? এখন এই মহিলার চিন্তা চেতনা কি দেখেন। সে বলতেছে, আরে আমার মহিলা তো সম্মানী, আমার স্বামী তো সম্মানী, আমি আমার স্বামীর নাম কিভাবে নিব? এজন্য ওর একটা মেয়ে ছিল, নাম ছিল সালেহা। নাম কি ছিল বলেন? এখন এই মহিলা, যদিও জায়েজ নাই, কিন্তু দেখেন স্বামীর প্রতি তার কি সম্মান, কি ভালোবাসা ছিল। এই মহিলা যখন নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করবে, এমন সময় সালাম ফিরানোর সময় বলতেছে, আসসালামু আলাইকুম সালেহার বা, আসসালামু আলাইকুম সালেহার বা। আসলে যদিও জায়েজ নাই, কিন্তু মহিলার এটা সম্মান এবং ভক্তি থেকে এই কাজটা করেছে। কিন্তু আজকালকার মা বোনেরা তাদের স্বামীকে নাম ধরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। তারা আমাদেরকে নাটক, সিনেমার মাধ্যমে স্বামীর সাথে কেমন দুর্ব্যবহার করা হয়, কেমন আচরণ করা হয়, তারা আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য আমরা ইসলাম থেকে এতটা পিছিয়ে। আমার মা বোনদেরকে বলবো, এই জন্য যাতে আমরা স্বামীর সম্মান করি, স্বামীর সম্মান বজায় রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, ওই মহিলা 4টা কাজ করার কারণে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে পারবে। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো ফরজ রোজা আদায় করা, রমজানের রোজা পালন করা, 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহ তাআলার 8টা জান্নাত আছে, এই 8টা জান্নাত তার জন্য খোলা আছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদাই সতর্ক থাকবো। বলতেছিলাম, মসজিদের সাথে সম্পর্ক রাখার 1 নাম্বার মাধ্যম হলো কি হওয়া? মুসল্লি হওয়া। মনে আছে? মুসল্লি হওয়া। 2 নাম্বার মাধ্যম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন বান্দা যদি নিজের অর্থায়নে, নিজের সম্পদ খরচ করে ইখলাসের সাথে আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তার প্রতিদান স্বরূপ জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণ করা একটা ভালো কাজ। বাদশাহ হারুন রশিদ তার রাজ্যে ঘোষণা করে দিল, এ রাজ্যের লোকেরা শুনো, আমি আমার নিজের টাকায় একটা মসজিদ নির্মাণ করব, কেউ তাতে দান করতে পারবে না, কেউ তাতে দান করবে না। বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণ করা শুরু করে দিল, কেউ দান করার সাহস পেল না। মসজিদ নির্মাণ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর ফেরেশতা একদিন আসছে, ঘুমের ঘরে এসে বলতেছে, হারুন উঠো উঠো, তুমি যেমন আল্লাহর ঘর নির্মাণ করেছ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বুজুর্গদেরকে, আল্লাহর ওলিদেরকে তাদের নেক কাজের জাযা, প্রতিদান দুনিয়াতেই দেখাই দিতেন। বাদশাহ হারুন রশিদ স্বপ্নে যুগে আল্লাহর ফেরেশতার মাধ্যমে ওই মসজিদ দেখতে গেলেন।
আল্লাহর জান্নাতে ঘর দেখতে গেলেন। আল্লাহর জান্নাত দেখার পরে যখন বের হয়েছেন, জান্নাত এমন একটা জায়গা যেটা মানুষের অন্তর কোনোদিন কল্পনা করে নাই, মানুষের চোখ সেটা কোনোদিন দেখে নাই। জান্নাতের কত দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সামান্য একটা লাঠি রাখার জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, জান্নাতের সামান্য লাঠি রাখার জায়গাটার মূল্য দুনিয়ার চাইতেও বেশি। পড়েন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ আল্লাহর মসজিদ বানানোর কারণে জান্নাতের মধ্যে ঘর দেখতে গেছেন। যখন ঘর দেখছেন, কত সুন্দর ঘর, ঘর থেকে যখন বের হয়েছেন, বের হওয়ার পর দেখেন পাশেই আরেকটা ওই রকম একই ঘর। বাদশা হারুন রশিদ ভেবেছেন এটাও মনে হয় আমার ঘর। বাদশা হারুন রশিদ দৌড় দিয়েছেন তার ঘর দেখার জন্য। ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা এটাও মনে হয় আমার ঘর। ফেরেশতা বলতেছে, না না, এটা আপনার ঘর না, এটা হচ্ছে আপনার মসজিদ নির্মাণ করেছে এমন একটা যুগালি বা রাজমিস্ত্রির ঘর। পড়েন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ অবাক হয়ে গেছে, আরে আমি তো আমার রাজ্যে ঘোষণা করে দিয়েছি মসজিদে কেউ দান করতে পারবে না, আমি আমার অর্থায়নে, আমি আমার নিজের টাকায় মসজিদ বানালাম, আর এইদিকে জান্নাতে ঘর বানাইলো কে? যুগালি। এর কারণটা কি? বাদশা হারুন রশিদ পরের দিন সকালবেলা তার মসজিদে যতগুলা কাজ করেছে, যতগুলা যুগালি ছিল, যতগুলা রাজমিস্ত্রি ছিল, সকলকে ডেকেছে, সকলকে দাওয়াত করে খাওয়াইয়েছে। এবার বলতেছে, তোমাদের মধ্যে আহমদ নামে কেউ আছে কিনা? এবার একজন দাঁড়িয়ে গেছে, আমি আছি। এবার বাদশা হারুন রশিদ বলতেছে, তুমি কি এমন কাজ করেছ যেই কাজের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার নামেও একটা ঘর দেখলাম? পড়েন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো অর্থ সম্পদ আমার নাই, আমি একটা মসজিদ বানাবো এরকম সামর্থ্য আমার নাই। নিজের পৈতৃক সূত্রে খনন করার সময় কয়েক টুকরা পাথর আমি পেয়েছিলাম, সাদা পাথর। দিনের বেলা দেওয়ার সাহস ছিল না, রাত্রের অন্ধকারে নির্জনে নিভৃতে সকালেই যখন ঘুমিয়ে পড়েছে, তখন নিজের পৈতৃক সূত্রে কয়েকটা সাদা পাথর আমি আপনার সাদা পাথরের উপর ছেড়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেই পাথরগুলো দেখতে একই ছিল, আপনার পাথর আর আমার পাথরের রং চেহারা একই ছিল। যখন পাথরগুলো আপনার পাথরের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করেছি, আয় আল্লাহ, বাদশা হারুন রশিদের মতো মসজিদ নির্মাণ করার সামর্থ্য আমার নাই। নিজের পৈতৃক সূত্রে কয়েকটা পাথর আমি পেয়েছি, বাদশা হারুন রশিদের পাথরের উপর ছেড়ে দিলাম। কিয়ামতের ময়দানে যখন মসজিদ যারা নির্মাণ করেছে তাদেরকে ডাক দিবা, আমাকেও তাদের সাথে শামিল করে নিয়ে। পড়েন সুবহানাল্লাহ। দান করেছে কত বলেন? অল্প কিছু দান করেছে, আর অল্প কিছু দানের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘর করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দানের মধ্যে ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের মহল্লায় এখানে মসজিদ, নতুন মসজিদ নির্মিত হচ্ছে, দোতলার কাজ এখনো চলমান। দোতলায় যারা নামাজ পড়ে, সামনে ঝড় বৃষ্টির দিন আসিতেছে, এখন এমন একটা সমস্যায় পড়ে যাবে, যারা আল্লাহর জন্য সিজদা করতে যাবে, নামাজ আদায় করতে যাবে, তাদের কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর ঘর যাতে সুন্দর হয়, আমরাও যাতে জান্নাতে একটা ঘর করতে পারি, আমাদের আশা আছে না নাই? আরো জোরে বলেন, আশা আছে না নাই? এই জন্য 2 নাম্বার মাধ্যম হলো আল্লাহর ঘরের কাজে সম্পৃক্ত থাকা, নিজের অর্থগুলোকে আল্লাহর কাজে শরীক করা। এজন্য নিয়ত আছে না নাই? সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ?
এই জন্য নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা মাঝে মধ্যে বুজুর্গদেরকে দুনিয়াতেই দিয়ে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। যেমন খাজা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি জীবনভর আল্লাহর ইবাদতে কেটে দিয়েছেন, বিবাহ শাদী পর্যন্ত করেন নাই। একবার ফেরেশতার মাধ্যমে স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আয় আল্লাহ, দুনিয়াতে জীবনে বিয়ে শাদী করলাম না, তোমার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলাম, জান্নাতের মধ্যে আমাকে আপনি কাকে দিয়ে বিয়ে করাবেন? এবার ফেরেশতার মাধ্যমে বলা হলো, দুনিয়াতে ইবাদত করার কারণে বিয়ে না করতে পারো, জান্নাতের মধ্যে আমি তোমাকে বিয়ে করাবো। পড়েন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী কে হবে? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার স্ত্রী হবে এক দাসী। এবার ওই বুজুর্গ বলতেছেন, ওই দাসীকে দুনিয়াতে কোন জায়গায় গেলে দেখা যাবে? এবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, অমুক মরুভূমিতে যাও, ওইখানে দেখবে মাইমুনা নামক এক দাসী আছে, সে ছাগল চড়ায়, সেই হবে তোমার স্ত্রী। এবার যখন ওখানে গেলেন, যাওয়ার পরে দেখেন বকরি চড়তেছে, পাশেই একটা মহিলা আবৃত অবস্থায় ঢেকে পুরে নামাজ আদায় করতেছে। তিনি ভাবলেন, নামাজটা শেষ করুক, তারপরে আমি তাকে সালাম দেব, তার সাথে সাক্ষাৎ করব। এবার যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে দেখেন খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন। এবার মহিলা বলতেছেন, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আর আমার সাথে তো জান্নাতে দেখা হওয়ার কথা, তুমি এখানে আসছো কেন? পড়েন সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন যে আমি এখানে আসছি, তুমি কিভাবে জানলা? বলতেছে, তুমি যেমন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছাকাছি চলে গেছো, আমিও আল্লাহর ইবাদত করার কারণে আমার সাথেও আল্লাহর সম্পর্ক খারাপ না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গনে দিন কখনো কখনো তাদের নেক আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াকেই দিয়ে দিতেন। এজন্য নেক আমলের বদলা পেতে গেলে আমাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখা রাখবে। এজন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে একটা কবিতা বলে গিয়েছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গুরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গুর আযাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। চিলে পড়ে না আমিন। কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। চিল্লে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে। সকলে বলে আমিন।